হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি ডগ প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। আজকে আমি সম্পূর্ণ কপি পেস্ট একটি মেথড আপনাদের সাথে শেয়ার করব। আমার দেখানো এই কপি পেস্ট মেথডে যদি আপনি কাজ করেন এবং ডগ প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন। আর এই মেথডটা কিন্তু আপনাকে রেগুলার বেসিসে অ্যাপ্লাই করতে হবে, দেন সেখান থেকে আপনি প্রচুর ট্রাফিক পাবেন এবং সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে খুঁজতে হবে যে ডগ প্রোডাক্টে এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায়। ঠিক আছে, দেখুন, ডগ প্রোডাক্ট বেশিরভাগই পাওয়া যায় হলো ক্লিক ব্যাংক এবং ডিজি স্টোর। তো অনেকে বলবেন যে বাংলাদেশ থেকে তো ক্লিক ব্যাংক ডিজি স্টোর অ্যাকাউন্ট তৈরি করা যায় না। হ্যাঁ, বাংলাদেশ থেকে ডিজি স্টোর ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা যায় না, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ডিজি স্টোর ক্লিক ব্যাংক অ্যাকাউন্টে কাজ করা যায়। আপনার যদি বাইরের দেশে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, অন্য অন্য দেশে যদি কোনো ব্যক্তি থাকে তাদেরকে দিয়ে কিন্তু আপনি একটা ভেরিফাইড ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট অথবা ডিজিস্টার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, অথবা যদি সেটা না থাকে তাহলে কিন্তু ফাইবারে আপনি যে সার্চ করবেন যে ক্রিয়েট ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রিয়েট ডিজিস্টার 24 অ্যাকাউন্ট, সেখানে মাত্র $5 বা $10 দিয়ে কিন্তু আপনি একটা ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে কিন্তু ক্লিক ব্যাংকে কাজ করতে পারবেন। তো আমার ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি সরাসরি ক্লিক ব্যাংকে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমি সার্চ করছি আমাদের অ্যাফিলিয়েট সেকশন থেকে এখানে সার্চ করলাম ডগ লিখে। ঠিক আছে, ডগ লিখে সার্চ করে কিন্তু ডগ রিলেটেড অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের সামনে চলে আসতেছে, যেগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি। অনেক অনেক প্রোডাক্ট কিন্তু এখানে আছে। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু চুজ করে নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। তো প্রথম যে প্রোডাক্টটা আছে, এই যে প্রোডাক্টটা, ব্রেন ট্রেনিং ফর ডগ, ইউনিক ডগ ট্রেনিং কোর্স, আমি এইটাতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করবো এই প্রোডাক্টের। সে কারণে আমি ক্লিক করতেছি প্রমোট বাটনে। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের যে নিক নেম থাকবে সেই নিক নেমটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমার অ্যাকাউন্টের নিক নেম হলো SM রিভিউ 50, এটা আমার অ্যাকাউন্টের নিক নেম। আমি নিক নেমটা এখানে দিলাম। আর ট্র্যাকিং আইডি, এটা হলো অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই, বাট আমি তারপরও এটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট হোপ লিঙ্কে। বন্ধুরা, ক্রিয়েট হোপ লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টের আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে কোনো ব্যক্তি যদি এই প্রোডাক্টটা বাই করে সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাব। এখন আপনাকে কিন্তু এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি চলে যাবেন tinyurl.com আর bitly.com। এটা কিন্তু ইউআরএল শর্টার ওয়েবসাইট, যে কোনো লম্বা ইউআরএলকে কিন্তু আপনি শর্ট করতে পারবেন এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, tinyurl.com এ আসার পর এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে জাস্ট মেক tinyurl এ ক্লিক করছি। মেক tinyurl এ ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্কটা শর্ট হয়ে গেল। দেখুন, আমাদের লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেছে। এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি একটা নোটপ্যাডে এই লিঙ্কটা এখানে রেখে দিব। ওকে, এখন আমি চলে যাব আমাদের যে ডগ রিলেটেড আপনার যে ভিডিওগুলো, ওগুলো কোথায় পাওয়া যায়। ঠিক আছে, তার আগে একটু বলে নেই যে আপনাকে কিন্তু একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নিয়ে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু ফেসবুকে কিন্তু প্রচুর এঙ্গেজড হয় এই ভিডিওগুলো। বর্তমান সময়ে কিন্তু ভিডিওগুলো প্রচুর রিচ হয়। একটা সময় ছিল যখন আমরা ফেসবুকে স্ক্রলিং করতাম কোনো ভিডিওই কিন্তু আমাদের সামনে আসতো না, মানুষের ছবি আসতো। ঠিক আছে, বাট এখন কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও কিন্তু আমাদের যখন আমরা ফেসবুকে স্ক্রলিং করি তখন দেখতে পাই। এবং ভিডিও তৈরি করে বা ভিডিও যদি আপনি এখানে মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি প্রচুর পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি জাস্ট সার্চ করতেছি ডগ অথবা ফানি ডগ, ফানি ডগ লিখে সার্চ করলাম। দেখুন, ফানি ডগ লিখে সার্চ করলে কিন্তু প্রচুর ভিডিও কিন্তু আমাদের সামনে আসতেছে ফানি ডগ রিলেটেড, যেগুলো কিন্তু ভিউ মিলিয়ন ভিউ। তো এই ধরনের ভিডিওগুলোতে যদি আপনি নিজে আপলোড করে সেখানে অ্যাফিলিয়েট লিংক সেট আপ করে দেন সেখান থেকে কিন্তু প্রচুর ট্রাফিক পাবেন এবং আপনি প্রচুর একটা সেল জেনারেট করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন, এই একটা ভিডিওতে যেটাতে কিন্তু ভিউ হয়েছে 4.3 মিলিয়ন, অর্থাৎ 10 লাখে হলো 1 মিলিয়ন, সেইখানে হলো 4.3 মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওটা। এরপর এই ভিডিওটা ভিউ হয়েছে হলো 4,22,000, এই ভিডিওটা ভিউ হয়েছে 21,000। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু
এই ফেসবুকে মার্কেটিং করার জন্য এই ভিডিওগুলো কোথায় পাবেন, ভিডিওগুলো কীভাবে আপনি এডিট করবেন, কীভাবে এই ভিডিওগুলো আপনি ইউটিউবে আপনার ফেসবুকে আপলোড করবেন, এটা আমি স্টেপ বাই স্টেপ সব কিছু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনার কিন্তু নিজের কোনো ভিডিও তৈরি করা লাগবে না। তো আপনাকে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নিয়েই কিন্তু কাজটা করতে হবে। জাস্ট আমি এই পেজের উপরই ক্লিক করলাম। ওকে, এরপর আপনার কিন্তু একটা ডগ রিলেটেড একটা পেজ তৈরি করতে হবে, ঠিক আছে। জাস্ট আমি ক্রিয়েট নিউ পেজে ক্লিক করছি, পরে এখানে আমি একটা নাম দিব যে ফানি ডগ, আমি জাস্ট একটা নাম দিলাম ফানি ডগ ভিডিও, ঠিক আছে। এরপর এখানে আপনাকে বলতেছে ক্যাটাগরি, আমি অ্যানিমেলস অ্যানিমেলস অ্যান্ড পেটস, এটা আমি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। তারপর আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। বন্ধুরা, ক্রিয়েট পেজে ক্লিক করলে কিন্তু আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিছু তথ্য আমাকে দিতে বলতেছে, জাস্ট এইগুলো আমি এখান থেকে দিব না আপাতত। জাস্ট আমি এখন নেক্সট করে চলে যাচ্ছি এখান থেকে। এগুলো আপনি আপনার মতো করে সুন্দর করে সেট আপ করবেন। আর একটা ফেসবুক বিজনেস পেজ কীভাবে সেট আপ করতে হয় সবগুলো কিন্তু এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা পেজ তৈরি করে ফেললাম। এখন এখানে কিন্তু আপনাকে একটা ডগের ছবি দিতে হবে এবং এখানে কিন্তু একটা ডগের কভার ইমেজ দিতে হবে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এটা সেট আপ হয়ে গেল। আমাদের ফেসবুক বিজনেস পেজটা এটা কিন্তু আমি সেট আপ করে ফেললাম, ঠিক আছে। এখন আমি এই পেজে মার্কেটিং করব। তো ভিডিও মার্কেটিং কীভাবে করব, ভিডিওগুলো কোথায় পাবো, এগুলো সব আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই, অনেকে আছেন যারা আমার কাছে কাজ শিখতে চান, আমার গাইডলাইনে থেকে কাজ করতে চান। যেমন আমি অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করি, অনেকে চান যে আমার মতো প্যাসিভ ইনকাম করতে আমার টাচে থেকে বা আমার গাইডলাইনে থেকে। তো তারা চাইলে কিন্তু আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। জাস্ট এই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। যদি আমার সাথে কথা বলতে মনে করেন, কথা বলবেন আমার সাথে, সেক্ষেত্রে কিন্তু আমার এই পেজের ভিতরে কিন্তু এই ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু আমার নিচের দিকে আমার ফোন নাম্বারটাও দেওয়া আছে। আমার সাথে কিন্তু ফোন দিয়ে সরাসরি আপনি কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রথমে চলে যাব tiktok.com, ঠিক আছে। tiktok.com-এ আসার পর এখানে আমি সার্চ করব ফানি ডগস লিখে সার্চ করলে কিন্তু ডগ রিলেটেড অনেক ভিডিও কিন্তু আমাদের সামনে আসবে। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একটা ভিডিও দেখতে পাচ্ছি, আমার ডগের ভিডিও, যেটাতে কিন্তু ভিউ হয়েছে 3.1 মিলিয়ন। একটা ভিডিও ডগের ভিডিও, যেটা ভিউ হয়েছে 2,99,000। একটা ভিডিও যেটা 9,76,000 ভিউ হয়েছে। তো ডগ নিশ এটা কিন্তু একটা প্রফিটেবল একটা নিশ। আর এই নিশে কাজ করলে কিন্তু আপনি হিউজ একটা সেল জেনারেট করতে পারবেন যদি আপনি রেগুলার বেসিস কাজ করেন, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, এই ভিডিওটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এই যে আমাকে এই লিঙ্কটা কপি করে রাখতে হবে, আমি লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করছি। ওকে, এটা আমি কপি করে নোটপ্যাডে রেখে দিব। আমি এটা লিঙ্কটা নোটপ্যাডে রেখে দিলাম, লিঙ্কটা কপি করে। ওকে, এবং এই যে ইউজার নেমটা, এটাও কিন্তু আমার প্রয়োজন হবে। আমি ইউজার নেমটা এখান থেকে জাস্ট সেভ করে নিচ্ছি। এই যে ইউজার নেমটা, এটা আমি এখানে দিয়ে দিব। ওকে, এরপর আমি আরও একটা ডগের ভিডিও ওপেন করব এবং সেই ভিডিওটা আমি নিব এখান থেকে, মানে ভিডিওর লিঙ্কটা আমার প্রয়োজন হবে। জাস্ট আমি ব্যাক করছি এখান থেকে। ওকে, আমার এই ভিডিওটা নেওয়া হয়ে গেল। এরপর আমি একটা ভিডিও, এই যে ভিডিওটা আমি এখান থেকে ওপেন করছি, এটা কিন্তু একই রকম ভাবে আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। এরপর আমরা চলে যাব ইনস্টাগ্রামে। এইভাবে 2 থেকে 3টা ভিডিও আপনি নেবেন, ঠিক আছে। নিয়ে মানে ভিডিও লিঙ্কগুলো আপনি নিয়ে সেভ করে রাখবেন। ওকে, আমি এখানে ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। instagram.com লিখে সার্চ করলাম। এখানে সার্চ অপশনে যে আপনি সার্চ করবেন ফানি ডগ ভিডিও, ঠিক আছে। FUNNY ফানি
ডগ ফানি ডগ ভিডিও লিখে কিন্তু আমি এখানে সার্চ করছি। দেখুন ফানি ডগ ভিডিও লিখে সার্চ করলে কিন্তু অনেক অ্যাকাউন্ট আমার পেয়ে যাচ্ছে এখান থেকে। ওকে, এই যে দেখুন অনেক অ্যাকাউন্ট এবং প্রচুর প্রচুর ভিউ কিন্তু সব অ্যাকাউন্টের যে ভিডিওগুলো আছে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আপনাকে এই যে অ্যাকাউন্টের যে নামটা আছে নামটা এখান থেকে নিতে হবে, আর কিছুক্ষণ পর আমাদের এটা প্রয়োজন হবে এই নামটা। ওকে, এবং এখান থেকে একটা ভিডিও আপনাকে ওপেন করতে হবে এবং এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাকে নিতে হবে। ওকে, এখন আপনাকে দুইটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি টিকটকের ভিডিওগুলা এবং ইনস্টাগ্রামের ভিডিওগুলা কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো প্রথম যে ওয়েবসাইটটা সেটার নাম হলো synaptic.app অ্যাপ, SNAP synaptic.app। আপনারা এটা ডায়েরিতে নোট করে রাখবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, আপনারা যখন আমার ভিডিওগুলো দেখতে বসবেন ডায়েরি নিয়ে বসবেন, যে আমি কোন ওয়েবসাইটের নাম বলতেছি, কোন ট্রাফিক সোর্সের নাম বলতেছি, এগুলো ডায়েরিতে নোট করে রাখলে আপনার কিন্তু সংরক্ষণে থাকবে এই জিনিসগুলো। তো বন্ধুরা, synaptic.com এখানে পেস্ট টিকটক লিঙ্ক হিয়ার, আমি যেটা ডাউনলোড করলাম টিকটকের এই যে লিঙ্কটা, এটা আপনাকে জাস্ট কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোডে। এটা কিন্তু ডাউনলোডিং শুরু হয়ে যাবে। দেখুন ডাউনলোডিং কিন্তু ডাউনলোড হয়ে গেল। আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোডের উপরে, ক্লিক করে দিয়ে সিম্পলি আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ভিডিওটা ডাউনলোড হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দেখাচ্ছে আমাদের ডাউনলোড যে ভিডিওটা আমরা টিকটকে ডাউনলোড করলাম। এরপর আমি ইনস্টাগ্রামে যে ভিডিওটা ডাউনলোড করব সেটার নাম আমি এখানে লিঙ্কটা কপি করছি। কপি করে নিয়ে আমি এই ওয়েবসাইটে যাব, synapinsta.app, SNAPINSTA.app। এটা একটু ডায়েরিতে নোট করে রাখবেন। এখানে আপনি জাস্ট সিনাপ ইনস্টার লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনি ক্লিক করবেন ডাউনলোডে। দেখবেন এটাও কিন্তু খুব ইজিলি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। খুব সিম্পলি আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এই যে ডাউনলোড ভিডিও, ঠিক আছে, ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন, এটা কিন্তু আপনার ডাউনলোডিং হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দুইটা ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এখন এই দুইটা ভিডিওকে আপনাকে হালকা এডিট করতে হবে। এডিট কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন canva.com। ক্যানভাতে সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। এরপর আপনি সার্চ করবেন মোবাইল, আপনি মোবাইল ভিডিও লিখে এখানে সার্চ করবেন। এই যে মোবাইল ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করছি। মোবাইল ভিডিও লিখে সার্চ করার পর আপনাদের কিন্তু এখান থেকে আপনাদের এডিট করতে হবে, ঠিক আছে। আপনাদের যে দুইটা ভিডিও আপনি ডাউনলোড করলেন, দুইটা সোর্স থেকে নিলেন, এটা আপনাকে ওখানে দিতে হবে। ওকে, এখান থেকে আমি ক্লিক করছি ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক মোবাইল ভিডিও। ওকে, আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন সেই ভিডিওটা এখানে আপলোড করে দিতে হবে। আপনি আপলোডে ক্লিক করবেন। ওকে, ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার ভিতরে কিন্তু আপনাকে একটা লেখা দিতে হবে, ঠিক আছে। দেখুন এটার ভিতরে কিন্তু আপনাকে এটা লেখা দিতে হবে। টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে ভিডিওটা কোথা থেকে নিয়েছেন এটা আপনাকে এখানে জানাতে হবে, ঠিক আছে। তো অ্যাড সাব হেডিংয়ে ক্লিক করে দিবেন। এখানে আপনি লিখে দিবেন ক্রেডিট টিকটক দিয়ে আপনি যে নামটা আছে, যে অ্যাকাউন্টের যে নামটা আছে এই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এটা আপনি একটু বড় করে দিতে পারবেন এখান থেকে। জাস্ট আমি একটু বড় করে দিচ্ছি। এই যে দেখুন এই লেখাটা আপনি এভাবে দিয়ে দিবেন। জাস্ট এই সোর্স থেকে আপনি ভিডিওটা পেয়েছেন বা ভিডিওটা নিয়েছেন, যেটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। ওকে, এরপর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনি যে আরও একটা ভিডিও ইনস্টাগ্রাম থেকে নিয়েছেন সেটাও আপনি এখানে আপলোড করে দিবেন।
এই যে ভিডিওটা ইনস্টাগ্রাম থেকে আমি নিয়েছি, এটা আমি এখানে আপলোড করে দিব। ওকে, ভিডিওটা এখানে আপলোড হয়ে গেল, আমি ভিডিওটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু আপনাকে টেক্সট দিতে হবে যে ভিডিওটা আপনি কোন সোর্স থেকে নিয়েছেন, যেটা আমি কিছুক্ষণ আগেই দিলাম। এখানে আমি লিখে দিচ্ছি ক্রেডিট ইনস্টাগ্রাম দিয়ে আমি যে অ্যাকাউন্টের থেকে ভিডিওটা নিয়েছি এই অ্যাকাউন্টের নামটা আমি এখানে দিয়ে দিব। ওকে, অ্যাকাউন্টের নামটা আমি এখানে দিয়ে দিলাম এবং এটা কিন্তু চাইলে আপনি একটু কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, অন্য কালারে দিতে পারবেন। আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি। দুইটা ভিডিও আপনি কোন সোর্স থেকে নিয়েছেন এটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু কপিরাইট ক্লেম, আপনি কপিরাইট ক্লেমে চলে আসবেন। এখন আপনাকে এটা শেয়ারে ক্লিক করে দিতে হবে, ডাউনলোডে ক্লিক করতে হবে এবং MP4, এই যে দেখুন সাজেস্টেড আছে MP4 ভিডিও, MP4 ভিডিওতে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোডে ক্লিক করছি। ওকে, আমার কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এখন আপনাকে যে পেজটা তৈরি করছেন আপনি এই পেজে ক্লিক করতে হবে। এই যে এখানে ফটো অর ভিডিও, এখানে ক্লিক করতে হবে আপনাকে। করে এখানে একটা লেখা দিতে হবে আপনাকে, পাবলিকটা এখানে সিলেক্ট করা থাকবে, ডানে ক্লিক করবেন। এখানে একটা লেখা দিবেন, যে লেখাটা আমি এখানে লিখে রাখছি। যে যে ভিডিওটা আপনি তৈরি করছেন ক্যানভা দিয়ে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করবেন। এখানে দেখবেন এটা আপলোডিং হবে। কত পার্সেন্ট আপলোড হচ্ছে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা যখন 100% হয়ে যাবে তখন আপনি সিম্পলি এটা পোস্ট করে দিবেন। ওকে, এখানে কিন্তু 100% আপলোড হয়ে গেছে। এখন আমি একটু দেখে নিই, জাস্ট এই লেখাটা আপনি দিবেন, তারপর অ্যাফিলিয়েট লিঙ্কটা দিবেন, দেওয়ার পর আপনার এই ভিডিওটা এখানে আপলোড করে দিয়ে সিম্পলি ক্লিক করবেন পোস্ট। পোস্টিং হচ্ছে ভিডিওটা। ওকে, এটা কিন্তু আমাদের পোস্টিং হয়ে গেল, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এটা পোস্টিং হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে এটা লাইভ হবে এখানে, যেটা আমরা দেখতে পারবো। এবং এভাবে যদি আপনি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে আপনার ইনস্টাগ্রাম এবং আপনার যে টিকটক থেকে ভিডিওগুলো ফানি ডগ ভিডিওগুলো ডাউনলোড করে নামিয়ে নিয়ে এই ডগ ভিডিওগুলো ক্যানভা দিয়ে এডিট করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে দিয়ে আপলোড করেন, তাহলে কিন্তু সেটা আপনি দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে ভিডিওটা, যেটা আমরা এখানে একটু রিলোড করব। রিলোড করলে কিন্তু দেখতে পারবো। তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রচুর ট্রাফিক পাবেন। এতে করে আপনার কিন্তু অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেলও হবে এবং আপনি যদি ইন ফিউচারে ফেসবুক পেজ মনোটাইজ করে আয় করতে চান সেটাও কিন্তু করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসলো। এখানে এই ভিডিওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটা কিছুক্ষণ আগে আমি এখানে তৈরি করে আপলোড করলাম। তো প্রত্যেক দিন আপনি যদি 4 থেকে 5টা করে ভিডিও আপনার ফেসবুক বিজনেস পেজে এভাবে আপলোড করতে পারেন এবং প্রত্যেকটা ভিডিওর সাথে যদি আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে দেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর ট্রাফিক পাবেন এবং প্রচুর সেল কিন্তু জেনারেট করতে পারবেন। একটা কথা বলে রাখি যে সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক না দিয়ে যদি ল্যান্ডিং পেজ তৈরি করে অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করেন সেটা আরও ভালো হয়। সরাসরি লিঙ্ক দিলেও সমস্যা নাই, কিন্তু অ্যাফিলিয়েট আপনার ল্যান্ডিং পেজ তৈরি করে লিঙ্কটা দিলে সেটা আরও বেস্ট, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর কোনো জায়গায় যদি বুঝতে না পারেন সেটাও কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান, আমার গাইডলাইনে থেকে আমার সংস্পর্শে থেকে কাজ করতে চান অনলাইনে এবং লাইফ টাইম অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে যাবেন। পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।